আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চোখ বন্ধ করে 5 বার সূরা ইখলাস পড়লে কি হয়? প্রিয় দর্শক, কি বলেছি? চোখ বন্ধ করে 5 বার সূরা ইখলাস পড়লে কি হয়? এতই কার্যকরী পাওয়ারফুল আমল, যে আমলটি আপনার 99% মানুষই জানে না। আর এই সহজ কার্যকরী ক্ষমতা সম্পূর্ণ আমলটি আমি আজকে আপনাদের শেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন, অনেক উপকৃত হবেন, আপনার অনেক উপকার হবে। প্রিয় দর্শক, যারাই আমলটি করবে তারাই উপকৃত হবে। খুবই সহজ একটি আমল, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও দামি দামি পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন কার্যকরী সংক্ষিপ্ত আমল শেয়ার করার চেষ্টা করব, যেন আপনার সবাই আমল করতে পারেন। কঠিন আমল বা বড় আমল দিলে হয়তো কেউ আমল করবে, কেউ করবে না, আমি এটা চাই না। আমি চাই যে প্রতিটা মানুষ সেই আমলগুলো করুক, প্রতিটা মানুষ আমল করে উপকৃত হোক। এমনই আমল আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই ধারাবাহিকতায় আজকে যে ভিডিওটা, সেটাও খুবই সংক্ষিপ্ত। কারণ পবিত্র কোরআনের ছোট সূরা যেগুলো আছে, সেগুলোর মধ্যে সূরা ইখলাসও একটি ছোট সূরা। আর সূরা ইখলাস প্রায় মানুষেরই পারে। আমি সেই হিসেবে সূরা ইখলাসের আমলটি বলতেছি, যেন সবাই যেহেতু পারে, তাই সবাই আমলটা করা সহজ হয়ে যাবে। আর যারা পারেন না, আপনারা শিখে নেবেন। আর যারা পারেন কিন্তু কিছু অশুদ্ধ আছে, আপনারা শুদ্ধ করে নেবেন সঠিক ফলাফল পাওয়ার জন্য। যেহেতু সূরা ইখলাস দ্বারা আমরা আমলটা শিখবো, এই জন্য আসেন সর্বপ্রথম আমরা সূরা ইখলাসটা একবার মস্ক করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরকম ভাবে আপনারা সূরা ইখলাসটা সহি শুদ্ধভাবে শিখে নেবেন। শিখে নিয়ে এরপর আমলটি করবেন। আমলটি কখন করবেন? আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন, এটার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। তবে আমলটি করার আগে আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে আমল করলে কি লাভ? এগুলো হচ্ছে কোরআনি আমল। এই আমল যদি পবিত্র হয়ে উযু করে করেন, তাহলে লাভটা কি? যে আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করে। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিন, পবিত্র হয়ে নিলেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নিন। একটু নিরিবিলি স্থানের মধ্যে বসবেন, মনোযোগ সহকারে আমলগুলো করতে হবে। নিরিবিলি স্থানের মধ্যে বসে সর্বপ্রথম 3 বার যে কোনো ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন। নবীর মুহাব্বত অন্তরে ধারণ করে দুরূদ শরীফ পড়ে নিন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়বেন। ইস্তিগফার এবং দুরূদ শরীফ পড়ার সময় আপনার চোখ বন্ধ করতে হবে না, বরং যখন সূরা ইখলাসটা পাঠ করবেন তখন শুধু আপনি চোখ বন্ধ করবেন। এখন সূরা ইখলাস 5 বার পাঠ করবেন চোখ বন্ধ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, এরকম ভাবে চোখ বন্ধ করে আপনি কতবার পড়বেন? 5 বার পড়বেন। আমি 3 বার পড়েছি, এই জন্য আপনিও 3 বার, আপনি 5 বার চোখ বন্ধ করে এরকম ভাবে সূরা ইখলাসটা সহি শুদ্ধভাবে পাঠ করে নেবেন।
পাঠ করার পরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। এবার ছোট দুরূদ শরীফ পড়তেছি, সেটা পড়ে নিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এরকমভাবে যদি আপনি আমল করতে পারেন তাহলে কী লাভ হবে, কী উপকার হবে? প্রিয় দর্শক, এরকমভাবে আপনি যেই নিয়তে এই আমলটি করবেন আল্লাহ তাআলা সেই নিয়ত পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার মনের আশা, বাসনা, আকাঙ্ক্ষা পূরণ করে দিবে। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ তাআলা আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবে, মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন। এই আমল করার ক্ষেত্রে সর্বপ্রথম যে শর্তটা সেটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। এরপরে যে সূরা বা যে আয়াত যেগুলো পড়া হয় সেগুলো আপনাকে সহি শুদ্ধভাবে পড়তে হবে, কারণ আরবি যদি এক হরফের স্থানে আরেক হরফ পড়া হয় এটার অর্থ পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমল করার ক্ষেত্রে এটাও জরুরি যে আপনাকে আগে সহি শুদ্ধভাবে সেগুলো শিখে নিতে হবে। যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে আমল করেন অবশ্যই ফলাফল পাবেন। প্রতিদিন আমলটি পাবেন ইনশাআল্লাহ, দেখবেন আপনি নিজের চোখে দেখবেন ফলাফলটা। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।